মিথিলা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকেই চিচিঙ্গা বা কুশি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি চিচিঙ্গা বা কুশি রান্না করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি কেটে নিয়ে নিয়েছি চিচিঙ্গার আলু দিয়ে রান্না করব টাকি মাছ। মাছটা আমি প্রথমে লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে ভেজে নেব। লো আছে খুব সুন্দর করে আমি মাছগুলো ভেজে নেব। অনেকের কাছে মনে হতে পারে চিচিঙ্গা ঝোল করলে ভালো লাগে না, ভাজা করলে ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে যদি রান্নাটা একটু ভিন্ন স্টাইলে করা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এভাবে চিচিঙ্গা রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। যাই হোক, মাছগুলো আমি লো আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সব মাছগুলো উঠিয়ে নেব। এখানে চাল কুমড়ার বড়িও অ্যাড করে দিয়ে দিলাম। চাল কুমড়ার বড়ি আলু দিয়ে রান্না করব টাকি মাছ। এই বড়িগুলো যদি খুব সুন্দর করে লো আছে ভাজা যায় তাহলে কিন্তু বড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়ে নিয়েছি, সেটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানোর কাছেও কিন্তু অনেক সময় তরকারির টেস্টটা ভালো লাগে, তরকারির টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। যাই হোক, আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে কষাতে থাকবো। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি চিচিঙ্গার আলুটা অ্যাড করে দিয়ে দেবো। চিচিঙ্গার আলুটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি 4-5 মিনিটের মতো ঢেকে রাখবো। 4-5 মিনিট ঢেকে রাখলে কিন্তু চিচিঙ্গার আলুটা অনেক বেশি সিদ্ধ হয়ে আসবে। এভাবে 80% সিদ্ধ করে যদি রান্নাটা করা যায় অনেক বেশি মজা লাগে, যে কোনো তরকারির টেস্ট কিন্তু অনেক বেশি আসে। যাই হোক, খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আবারও ঢেকে রেখে আরও কিছু সময় আমি কষিয়ে নেব, যাতে জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়, তরকারিটাও অনেক বেশি সিদ্ধ হয়ে আসবে। যাই হোক, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখলেই কিন্তু বুঝতে পারছেন। এবার আমি কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দেবো। কুসুম গরম জল দিয়ে আমি তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রান্নার কাছেই কিন্তু তরকারির টেস্টটা বোঝা যায়। যাই হোক, তরকারিটা ফুটে উঠছে। এবার আমি কুমড়োর বড়ি আর মাছগুলো অ্যাড করে দিয়ে দিলাম, তার সাথে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম। কুমড়োর বড়িটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে, 2-3 মিনিটের মতো সময় লাগবে। আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে রাখা জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর 5 ফোড়নের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ লাগছিল। যাই হোক, এবার আমি তরকারিটা নামিয়ে নিয়ে নিলাম। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এই রেসিপিটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।